আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে দেশের পরিস্থিতি যেরকম, এতে কিন্তু বোঝা যায় না কে কোথায় কীভাবে আছেন। তো আশা করছি সবাই নিরাপদেই আছেন। তো আমরা তো ঢাকা থাকি। ঢাকাতে পরিস্থিতি আসলে অনেক খারাপ। শুধু ঢাকাতেই না, বাহিরেও অন্য এলাকা বা অন্য দেশেও কিন্তু প্রচুর পরিমাণে পরিস্থিতি খারাপ। তো সবাইকেই বলছি সচেতন অবস্থাতেই থাকবেন যার যার জায়গা থেকে, কারণ কারো জীবনের দায়িত্ব কিন্তু কেউ নেবে না। যার যাবে সেই শুধু বুঝবে এবং তারই সেই ভোগটা উপভোগ করতে হবে। তো সেই হিসাবেই সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে সবার জন্য শুভকামনা করলাম এবং সবাইকে সচেতন করার চেষ্টা করলাম। তো যাই হোক, অত জ্ঞানী গুণী লোক আমি না, তাই তো অত কিছু বলতেও পারবো না, আর বলা দরকার হয় না। সবাই কিন্তু পরিস্থিতির শিকার আছেন এবং সবাই বুঝছেন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, এই দোয়া করি আমি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। আসলে কি খাবো না খাবো এরকম একটা পরিস্থিতিতে পড়ি, যেহেতু একেবারেই আমরা এই ভিডিওগুলো আমি যখন করি আসলে একেবারেই ঘরে বন্দি ছিলাম। তো সেই অবস্থাতে কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার স্যাপার ছিল এবং খাওয়া দাওয়া করতেও অত বেশি একটা ভালো লাগছিল না। তাই হঠাৎ করে মনে হলো যে সকালবেলা আসলে আমরা যেভাবেই খাই সেই রকমই রুটি করে নিব এবং এখানে একটু মুগ ডাল আর হলো আলু দিয়ে আমি ডালটা রান্না করে নাস্তাটা খাবো। তবে দেশের যে পরিস্থিতি, আসলে খাওয়া দাওয়া তো করাটা একেবারেই মুশকিল হয়ে যাবে, কারণ তেমন কোনো শাক সবজি বা কোনো রকম সবজি বাজার কিন্তু আমরা করতে পারছি না ঢাকার শহরে। তো পরিস্থিতির মতোই কিন্তু মানুষকে চলতে হয়। তো সেভাবেই আর কি চলতেছি। তো যাই হোক, আমাদেরও তো ক্ষতি হয় নাই, মাত্র তো কয়েকটা দিন। এত তাড়াতাড়ি যদি আমরা ভেঙে পড়ি তাতে তো আর চলবে না। আর ওইভাবে এখনও পর্যন্ত আসলে বাসায় কোনো অভাব অনটন আলহামদুলিল্লাহ হয়নি, কারণ যে সমস্ত বাজার আমরা করি সবসময় করে থাকি, তো মোটামুটিভাবে 10-15 দিন 1 মাস খাওয়া যায় অনায়াসে। তো যাই হোক, ওটার জন্য কোনো সমস্যা না। তো সবাই আর কি নিজের জানের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়ে নিরাপদে থাকার চেষ্টা করবেন, এটাই হচ্ছে কথা। তো সকালবেলা নাস্তা খাবো, তো ডালটা বসিয়ে দিয়ে কিছু প্লেট বাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। আর এখন চলে আসলাম ডাল রান্না করার জন্য। তবে আমি আজকে ডালটা কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে প্রথমে আমি আসলে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সরিষার তেল না, হয়তো আগে একটা রান্না ভাজাভাজি করেছিলাম, সেই কারণে তেলটা একটু লাল হয়ে গেছে। এখানে কিন্তু সয়াবিন তেল দিয়েছি। তো সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু আদা রসুন বাটা, মানে মাংসের যে মশলাগুলো লাগে সম্পূর্ণ সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে মুগ ডাল এবং আলুটা রান্না করে নিলাম সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। তো রান্না আমার হয়ে গেছে, এখন আমি টেবিলে চলে আসলাম নাস্তা করার জন্য। তো ঘরে বসে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, এছাড়া তো আর কোনো কাজ নেই। আর হায় আফসোস করা মানুষের জন্য যে কোথায় কি অবস্থা, কীভাবে কি হয়ে গেল। কারণ ইন্টারনেট বলতে তো আর নাই, টিভি কোনো রকমভাবে আছে। তো আমরা আসলে টিভি দেখে অনেকটা কিছুই বুঝতে পারি ঘরে বসে, বাইরে যাওয়ার কোনো স্কোপও নাই। আর আমি এমনিতেও অত বেশি একটা বাইরে যাই না, তবে আমার বাসার পুরুষ মানুষ সবাই তো বাইরে কাজকর্ম করে, সেই কারণে আর কি একটু অসুবিধে হয়ে যাচ্ছে। বাইরে ওনারা যেতে পারছে না, বাসায় আছে। অল্প কয়েকদিন বাসায় থাকলে পুরুষ মানুষের কিন্তু ভালো লাগে, বেশি দিন থাকলে কিন্তু ভালো লাগে না। তো সেই হিসাবেই আমি কিন্তু আসলে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু সবাই বাসায় আছি, তো একসাথে এইভাবে কিন্তু জড়ো হয়ে থাকাটা আমাদের হয় না বেশিরভাগ। এক একজন এক এক সময় খাওয়া দাওয়া করি বা বিভিন্ন রকমভাবে চলাফেরা। যাই হোক, এখানে সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি। এখন দুপুরবেলা চলে আসলাম রান্না করব। অত বেশি কিছু রান্না করব না, তাই ভাবলাম একটু বেশি করে মাংস রান্না করে রাখি। এতে করে হয় কি, দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যায়, রাতের বেলা রুটি খাবেন তাতেও চলে যায়, এবং সকালবেলা নাস্তা করবেন খিচুড়ি বা যাই করেন না কেন এই মাংসতেই কিন্তু হয়ে যাবে। তাই ভাবলাম যে একটুখানি বেশি করে রান্না করি। তো
এখানে কুরবানির মাংস ছিল, সেই মাংসটাই কিন্তু আমি রান্না করে নিলাম। এই তো মাংস আমার রান্না করা হয়ে গেছে। কড়াইতে আসলে মাংসগুলো ওইভাবে ধরছিল না, সে কারণে আমি কড়াইটা চেঞ্জ করে পাতিলে দিয়েছি। তো কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। এখানে মাংস রান্না করা আমার প্রায় শেষ। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব, যেহেতু সবাই বাসায় একসাথে আছি। একদিকে খারাপও লাগছে, আবার অন্যদিকে ভালোও লাগছে, কারণ এইভাবে একসাথে আসলে আমাদের থাকা হয় না বেশি একটা। তো ছেলেদেরকে নিয়ে বাসায় আছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি এবং ঘুম থেকে উঠে অনেক মোটামুটি বিকেলের কিছু কাজ সেরে এখন আমি কিন্তু আমাদের ছাদে চলে আসছি। যেহেতু বাইরে যাওয়াই যায় না, তারপরে ভাবলাম যে এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। ইদানিং বেশ একাধারে আর আসলে আমার ছাদে ওঠা হচ্ছে। এমনিতে আমি অত বেশি একটা ছাদে আসলে উঠি না, তবে সবাই যেহেতু বাসায় আছে, এখন বাসার প্রায় লোক আমরা সবাই আসলে ছাদে একসঙ্গে বসে যে আড্ডাবাজি বা কথাবার্তা বা দেশ নিয়ে আলোচনা বা কী হলো না হলো এরকম কথা শুনতে মানে ভালোই লাগে। তবে আমি তো আর একা উঠি না, আমার চেয়ে মুরব্বী যারা উঠে তারাও তো আছে, তো তারা বলে আমরা শুনি, এই আর কি। যতটুকু বলার বলি, না বলারই চেষ্টা করি বেশিরভাগ। তো যাই হোক, গাছে কিন্তু ছাদে কিন্তু অনেক গাছ আছে। গাছ তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল, এত সুন্দর ফুল ধরেছে, ফুল ফল কোনো কিছুই কিন্তু ছাদের উপরে আসলে অভাব নাই। এরকম একটা ছাদ থাকলে মনে হয় না যে মাটির অভাব বোঝা যায়, কারণ এক সাইডে যদি ফুল থাকে, অন্য সাইডে ফল বা দেখা গেছে অন্য সাইডে সবজি, এরকম করে কিন্তু অনেক কিছুই করে নেওয়া যায়। তো ছাদে উঠলে আমাদের ভালোই লাগে, মানে বাইরে যাওয়ার মানে ওই 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 জিনিসটা মানে ছাদে উঠে আমাদের আর কি পূরণ হয়ে যাচ্ছে, যে আমরা বাইরে যেতে পারছি না এরকম অনুভূতি হচ্ছে না। তো যাই হোক, ভালো লাগছে। ছাদ থেকে ঘুরে তারপরে চলে আসলাম বাসায়। এখন ভাবলাম কি খাওয়া যায়, তো আম ছিল বাসায়, আমগুলো কেটে নিলাম। আর ছেলে কতগুলো বাটার বন আর পাউরুটি এনেছিল, এই দিয়ে বিকেলের নাস্তাটা করে নিব। কারণ এখন আমি আর চা বানাবো না, কারণ যদি মনে হয় যে খাওয়া দাওয়া শেষে যে চা খেতে ইচ্ছে করছে, তখন চাটা করে আমরা খেয়ে নেব কিছুক্ষণ পরে। এখন আম খেয়েছি, সাথে সাথেই আর কি চা খাবো না, কিছুক্ষণ পরে খাবো। তো যাই হোক, আমি আমগুলো কেটে নিই। ছাদে উঠলে কিন্তু আমাদের আসলে ভালোই লাগে, কারণ এখন বিল্ডিংয়ের প্রায় লোক বাসায় থাকে এবং বিকেলবেলা সবাই একসঙ্গে ছাদে উঠি, মানে মহিলা বলেন পুরুষ মানুষ বলেন অনেকেই উঠে। তবে আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড কখনোই ছাদে যায় না, ওনাদের আবার এই ধরনের অভ্যাসটা খুব কম। তো এখানে আমি কিন্তু আম কেটে নিয়ে নিলাম। তা এখন আমি আমগুলো ডাইনিংয়ে নিয়ে যাব, তারপরে আমরা বসে একসঙ্গে বিকেলবেলার নাস্তাটা করব। তো আগেই তো বলেছি চা খাবো না। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আজকের মতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই যেভাবে থাকেন না কেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই গাড়িটা কিছুই ছাড়ে না, নাটক না করে সায়েন্স